রহিম। আসছে 2025 সাল, আর মাত্র 8 দিন বাকি, হয়তোবা রাত 9টা। এই 9টার পরে 9 রাত পরেই আপনার 2025 সাল শুরু হবে। যদিও মুসলিমদের সাল গণনা করা উচিত আরবি হিসেবে, তারপরেও আমরা যেহেতু ইংরেজিতে অভ্যস্ত, ইংরেজি সালটা নিয়েই কথা বলি। একটা বছরে আপনি চাইলে অনেক কিছু করা সম্ভব। একটা জিনিস মনে রাখবেন, বয়স কোনো ব্যাপার না, মনের জোরই সবচেয়ে বড় জোর। আপনি আপনার সাধ্য অনুযায়ী কাজ করবেন, ইনশাআল্লাহ সফলতা আপনাকে ধরা দেবে। তো এই সফল হতে যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি কিছু টিপস দিতেছি যে এগুলা করলে আপনার জন্য পথ চলা সহজ হবে। এগুলোই যে করতে হবে এরকম না। 1 নম্বর হচ্ছে, যে আপনার মেজাজ খারাপ করে তার থেকে এড়িয়ে চলবেন। এটা হোক ফেসবুকে, এটা হোক ইউটিউবে, যে কোনো জায়গায় আপনার মেজাজ যে খারাপ করবে, অফলাইন অথবা অনলাইন, তাকে এড়িয়ে চলবেন। অযথা তর্ক করবেন না। আপনাকে আপনার স্বপ্নকে যে ছোট করে দেখে তার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করুন। স্বপ্নটা পূরণ করে আপনি তাকে না হয় সালাম দিন। আপনি স্বপ্ন পূরণ করে তার বাসায় না হয় মিষ্টি নিয়ে যাইয়েন, কিন্তু আপাতত সম্পর্ক ছিন্ন করুন। তার সাথে সম্পর্ক ছিন্ন করুন যে আপনার কার্যক্রমকে টিপ্পনি কাটে। শুধু এখানেই শেষ নয়, আপনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করুন যে আপনার বই পড়া থেকে শুরু করে যে কোনো পড়াশোনার ব্যাপারে অনুৎসাহ দান করে। বলতে পারে যে আপনার এত বয়সে এত পড়া লাগেনি, এরকম যারা করে তাদের সাথে আপনি কি করুন, সম্পর্ক ছিন্ন করুন। একটা জিনিস মনে রাখবেন, জীবন আপনার, কেউ আপনাকে এগিয়ে দিবে না। যেখানে এগিয়ে গেলে মানুষ পিছু টেনে ধরে, সেখানে আপনাকে কে এগিয়ে দিবে? যেখানে আপনি সুখে থাকলে আশেপাশের মানুষের খারাপ লাগে, সেখানে আপনাকে সুখে রাখার জন্য কে চেষ্টা করবে? সুতরাং এদেরকে এড়িয়ে চলুন। জীবন আপনার, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। লাইফটা সুন্দর করার জন্য প্রতিদিন ছোট ছোট কাজ করুন। লাইফটাকে সুন্দর করার জন্য একটা বছরে আপনি কোরআন হাদিস অনুযায়ী কিছু সিদ্ধান্ত নিন। যেমন কোরআনে আছে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পড়ো প্রতিদিনকারটা। তো আপনি কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আপনার নিজের আমলনামার জন্য আপনিই যথেষ্ট। তাহলে আপনি ইকরা কিতাবাক, আপনি আপনার আমলনামা পড়ে আজকের থেকে আগামীকালটাকে উন্নত করুন। এই উন্নত করতে যে আপনি যদি মনে করেন কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা লাগে, সম্পর্ক ছিন্ন করুন। কাউকে ভালোবাসা লাগে, তাকে ভালোবাসুন। কারোর সাথে সম্পর্ক জোড়াইতে হলে সম্পর্ক জোড়া লাগান। কিন্তু আপনাকে উন্নত করতেই হবে, আপনাকে ভালো করতেই হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ভালো করবেন। আপনার স্বপ্ন কি সেটা আপনি আজকে থেকে দেখা শুরু করুন, এবং 1 বছরে আপনি কি করতে চান, কোথায় পৌঁছাতে চান, আপনার ড্রিমটা কি, সেই স্বপ্ন অনুযায়ী, আপনার ড্রিম অনুযায়ী আপনি পরিশ্রম করুন। মনে রাখবেন, আপনার স্বপ্ন অনুযায়ী আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে রাত্র জাগরণ করতে হবে, আপনাকে ভোর রাতে উঠতে হবে, আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। তাহলে আপনি সফল হতে পারবেন। আর এগুলো করতে যে যাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় তাদের সাথে সম্পর্ক ছিন্ন করুন, যাদের সাথে সম্পর্ক গড়তে হয় তাদের সাথে সম্পর্ক গড়ুন, এবং আপনার স্বপ্ন থেকে আপনি কারো কথায় এক চিলতেও, এক চুল পরিমাণও পিছু হটবেন না। আপনার স্বপ্ন আপনি হৃদয়ে এঁকে, আপনার খাতায় লিখে, ডায়েরিতে লিখে, এবং হাঁটতে চলতে আপনার স্বপ্ন অনুযায়ী আপনি পথ চলুন। হয়তো আপনি স্বপ্ন দেখছেন 2025 সালে সফল হবেন, সেটা না হয় 2035 সালে হবে, কিন্তু আপনি আপনার স্বপ্ন অনুযায়ী হাঁটতে থাকুন। ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করুক। আমিন।